এই সো আমরা আজকে ডিজ ইকোনমিজ অফ স্কেল নিয়ে কথা বলবো। লাস্ট ক্লাসে উই টকড অ্যাবাউট ইকোনমিজ অফ স্কেল। সো ডিজ ইকোনমিজ অফ স্কেল হচ্ছে কি ইকোনমিজ অফ স্কেলের অপোজিট। যখন হচ্ছে গিয়ে ফার্মসের লং রান এভারেজ কস্ট বেড়ে যায়, যখন কিছু কারণের জন্য। তো একই সো আর এটার ডেফিনেশন হচ্ছে গিয়ে আর রাইজ ইন লং রান এভারেজ কস্ট ডিউ টু লার্জ স্কেল প্রোডাকশন। তো হিজ ইকোনমিজ অফ স্কেলের ইন্টারনাল এক্সটার্নাল কারণ আছে। সো ইন্টারনাল দিস ইকোনমিজ অফ স্কেল হচ্ছে কি ইন্টারনাল ব্যুরোক্রেসি। সো তুমি যদি দেখো একটা জিনিস, সরকারি হাসপাতালে গেলে দেখবা অনেক ব্যুরোক্রেসি, অনেক লাইন, অনেকক্ষণ বসে থাকা লাগে, খাইতেছে। যেমন অনেকেও সরকারি অফিসার আছে, তোমাকে পাত্তা দিবে না, খাবে নিজের মতন, দে won't care about you. So it will like take you 3 to 4 hours. এরকমই হয়, লাইক ডক্টরের কাছে গেলে এরকমই হয়। বি- সরকারি হাসপাতালে গেলে স্পেশালি আই হ্যাভ ফেসড। তারপর পাসপোর্ট অফিসে গেলে দেখবা লাইন, তুমি 6-7 ঘন্টা দাঁড়ায় আছো। এগুলি হয় বেসিক্যালি ব্যুরোক্রেসির জন্য। মানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই এখানে যাইতেছে একসাথে, অনেক ভিড়। সো এটার কারণে হয়। বিজনেসের ক্ষেত্রে অনেক পেপার ওয়ার্ক থাকে যখন বিজনেস বড় হয়ে যায়। যেমন মেপল লিফে অনেক বড় স্কুল, অনেক বড় ব্রাঞ্চ। টিচার অ্যাপ্লিকেশন করলে প্রিন্সিপালের কাছে যেতে লাগে প্রায় 1 মান্থ, অ্যাপ্রুভ হয়ে আসতে আবারও লাগে 1 মান্থ, এরকম আর কি। ব্যুরোক্রেসি জিনিসটা এমন। তারপর হচ্ছে গিয়ে কমিউনিকেশন প্রবলেম। এটা হয় যখন হচ্ছে গিয়ে তুমি ফ্লোর ওয়ার্কার আর হচ্ছে গিয়ে একেবারে সিইও বা সিনিয়র ম্যানেজার যাই বলো, ওই পর্যন্ত কমিউনিকেশন খুব একটা পাস হয় না। তখন ওয়ার্কাররা ডিমোটিভেটেড ফিল করতে পারে। সো they won't be focusing that much on your the job, so they may leave the business. বা এমন হতে পারে তারা খুব একটা এফোর্ট দিয়ে কাজ করবে না, তোমার they will make mistakes, so you will run out of more faulty goods, which will drive into higher average cost and lower profit. এটা হইতে পারে একটা কনসিকুয়েন্স। আর একটা হচ্ছে গিয়ে দেবে লিভ দ্য বিজনেস, তাহলে রিক্রুটমেন্ট কস্ট বেড়ে যেতে পারে। কারণ হচ্ছে গিয়ে যদি বের হয়ে যায় ওয়ার্কার্স, তোমার তো আবার রিক্রুট করা লাগবে। সো রিক্রুটমেন্টের যে জব যে করবো, জব অ্যাডভার্টাইজমেন্টের কষ্ট তো অনেক। যে জব যে অ্যাভেলেবেল ওটার জন্য তো তোমার এক্সটার্নালি যদি রিক্রুট করো তাহলে তো অ্যাডভার্টাইজমেন্ট করা লাগবে। ইন্টারনাল মানে বিজনেস থেকে রিক্রুট করলে তুমি প্রমোশন দিলা, ওটা আরেকটা জিনিস, ওটা খুব একটা খরচ হয় না। ওটা বিজনেস জিনিস, তো ইকোনমিক্স ওটা আনতে চাচ্ছি না খুব একটা। বাই দ্য ওয়ে এটা কিন্তু বিজনেস সেকশন 5-এরও ফার্স্ট চ্যাপ্টার, মাথায় রেখো যাদের বিজনেস আছে। তো এইগুলি বেসিক্যালি আবার ল্যাক অফ কন্ট্রোল হতে পারে, কারণ হচ্ছে গিয়ে মোর সুপারভাইজার ফর মোর অফিসার্স। কারণ কন্ট্রোল থাকে না এক। কারণ হচ্ছে গিয়ে ওয়ার্কারদের মধ্যে যদি ঝামেলা হয়, অনেক কিছু হইতে পারে, সো কন্ট্রোলও থাকে না বিজনেসে। তখন ওইটার কারণে এভারেজ কস্ট বাড়ে, আর হচ্ছে কি লং রান এভারেজ কস্ট বাড়ে, আর হচ্ছে কি প্রফিট কম। এখানে কিন্তু লং রান হয়ে যায় যখন একটা ফ্যাক্টর অফ প্রোডাকশন, যখন সব ফ্যাক্টর একটা জাস্ট হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল হয় আর কি। আর লং রানে সব ফ্যাক্টরস অফ প্রোডাকশন ভ্যারিয়েবল। আর লং রানে একটা একটা যদি সরি পার্ট থেকে বলি, 1 মিনিট, I need a pause. Wait. মানে শর্ট টার্ম হচ্ছে গিয়ে যখন একটা ফ্যাক্টর অফ প্রোডাকশন হচ্ছে গিয়ে ফিক্সড, আর লং রানে হচ্ছে গিয়ে যখন সব
ফ্যাক্টরস অফ প্রোডাকশন ভেরিয়েবল আর কি, মানে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার, ফোর ফ্যাক্টরস অফ প্রোডাকশন না। সো হচ্ছে গিয়ে যেমন ল্যান্ড তুমি বাড়াইতে পারবা যখন, তখন হচ্ছে গিয়ে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার যখন বাড়াইতে পারতেছো, যেমন তুমি ল্যান্ড বাড়াইতে পারতেছো কিন্তু ক্যাপিটাল বাড়াইতে পারতেছো না, ওটা হচ্ছে গিয়ে শর্ট রান। আর তুমি যখন সবগুলি বাড়াইতে পারতেছো, যেমন ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার, তাইলে হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে গিয়ে লং রান, ঠিক আছে। আর ইওএস, আর মাঝখানে ইকোনমিক্স অফ স্কেল আর ডিস ইকোনমিক্স অফ স্কেল। ইকোনমিক্স অফ স্কেল একটা, আরেকটা জিনিস হচ্ছে কি, ইকোনমিক্স অফ স্কেল যতক্ষণ তুমি অ্যাচিভ করতে পারবা হচ্ছে গিয়ে যতক্ষণ না এমওএ এমইএস মানে মিনিমাম এফিসিয়েন্ট স্কেল যতক্ষণ না রিচ হচ্ছে। যখন মিনিমাম এফিসিয়েন্ট অফ স্কেল রিচ হবে বিজনেস, যদি যতটুকু বড় হয়ে যাবে, এরপর হচ্ছে ডিস ইকোনমিক্স অফ স্কেল স্টার্ট হয়। তখন ওই, এই কারণে a business would want to, like, what do you think, will a business want to reach MES faster or slower? Write in the comment box. I will give you 5 minutes to write it in the comment box. I know it's recording, but still, to engage the class, I want to do that. Okay. Yeah, obviously slower, because after reaching MEOS, firm will face these economies of scale. So that's cost. And let's talk about external economies of scale. So it can be like distance from worker as well. Let me add a point. So what do you think? যদি ওয়ার্কার থেকে দূরে থাকো, তাহলে হচ্ছে গিয়ে তাদের আসতে টাইম লাগবে। তো ওইটাও ওইটাও হচ্ছে গিয়ে ডিস ইকোনমিক্স অফ স্কেলের মধ্যে পড়ে। আর সাপ্লাই যদি দেরিতে আসে, তাহলে সাপ্লাই যদি দেরিতে আসে, তাহলে তো প্রোডাক্ট বানাইতে টাইম লাগবে, ওইটাও ডিস ইকোনমিক্স অফ স্কেলে পড়ে। So that was our discussion about these economies of scale. Hopefully you liked it. If you like my lectures, please recommend my group to others, like invite করো friends, তাহলেই হবে। I'm a Facebook friend, so yeah. So আসসালামু আলাইকুম, ভালো থেকো।